সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী দড়িকান্দি তাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠ থেকে। মরহুম মোহাম্মদ আলী স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আজকে মেগা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। সরাসরি লড়াই করছে মাঝিয়ারা ফুটবল একাদশ ভার্সেস কিং স্টার, সেই আবুকা ফুটবল একাডেমি, সেই বাঞ্ছারামপুর। আজকের অভিজ্ঞ মাঠ পরিচালক ফিফার রেফারি MNF নাহিদ ইসলাম এবং রয়েছে সার্জেন্ট কামাল এবং সালমান খান। দেখতে পাচ্ছি বিপু গোলরক্ষক রয়েছে ক্যাপ্টেন আরিফ। আমাদের অ্যাপেশিয়েট করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন। আপনারা শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে করতে পারবেন। আজকের অভিজ্ঞ মাঠ পরিচালক সেই MNF নাহিদ ইসলাম, ফিফা রেফারি রয়েছে সার্জেন্ট কামাল এবং রয়েছে সালমান খান। ফোর্থ হিসেবে রয়েছে আশিক মাস্টার। আমরা দেখতে পাচ্ছি ফিফা রেফারি সেই MNF নাহিদ ইসলাম, রয়েছে সালমান খান, রয়েছে সার্জেন্ট কামাল। ওখান ধরে দেখতে পাচ্ছি সেই বাঞ্ছারামপুর আবুকা ফুটবল একাডেমির ক্যাপ্টেন রয়েছে আরিফ আর দলীয় কোচ রয়েছে দেখতে পাচ্ছি সেই টাইগার দুলাল, রয়েছে গোলরক্ষক রিফাত। সবাই আমাদের লাইভে শেয়ার করে দেবে। আজকের ফিফা রেফারি খেলাটি অনুষ্ঠিত হবে সেই MNF নাহিদ ইসলাম এবং রয়েছে সার্জেন্ট কামাল, রয়েছে সালমান খান। আজকে তিনজন অভিজ্ঞ মাঠ পরিচালক। আমরা দেখতে পাচ্ছি আকাশী কোচ রয়েছে আশিক মাস্টার উপস্থিত থেকে। দেখতে পাচ্ছি রয়েছে আকাশী কলা যাত্রী করেছে মাঝিয়ারা ফুটবল একাদশ গোলরক্ষক বিপু, রয়েছে ভেন্দা শামীম, রয়েছে সেই টিম ম্যানেজার আরিফ ভাই, রয়েছে সেই জিন্টো শেখ কামারা, সোলেমান সিল্লা, সাইদুল, রয়েছে সিয়াম, রয়েছে বাম্বা, রয়েছে শাহেদ, রয়েছে আকাশ। সবাই আমাদের লাইভে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছে। আপনারা শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে সবাই লাইভটি উপভোগ করতে পারবে। হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ, স্বপ্ন যাত্রার মানুষ, আমার সেই প্রিয়তাকে আমার পক্ষ থেকে কাজী নূর আলম বিকু, যিনি খেলা পরিচালনা অন্তত খেলার প্রথম আছে খেলার প্রধান অতিথি ইঞ্জিনিয়ার কাজী তবির উদ্দিন। আমরা জানতে পেরেছি বিদ্যুৎ সরকারের কিছু সরকার মানবিক ব্যক্তিত্ব কিছু করার মধ্যে আমাদের মাঝে আসবেন। 40-40 নারীরা কমিটির নির্দেশ 40-40 আসি সাধারণ সাহেবের কাছে দুইটা সম্মানিত উপস্থিতি মাঝিয়ারা ফুটবল একাদশ ফুটবল একাদশের খেলায় আমরা হাজার হাজার লোকের সমাগম দেখতে পাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুশৃঙ্খল ভাবে খেলা দেখার জন্য। আপনাদের কাছে অনুরোধ থাকবে খেলা শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা এই সুশৃঙ্খলা বজায় রেখে খেলা উপভোগ করবেন। আজকের এই খেলায় যারা আমাদের মঞ্চে সহযোগিতা করছেন তাদের নাম ঘোষণা করছে। আমাদের অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে আজকে খেলা উপস্থিত আছেন হ্যালো, আসসালামু আলাইকুম, জনাব MS ফারুকসা, খাতেম আলী ভাই, আব্দুল করিম মেম্বার সাহেব, সবাই একভাবে আমরা সবাই আমাদের লাইভে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন। আপনারা শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে সবাই খেলাটি উপভোগ করবে। ঐতিহ্যবাহী তাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে মরহুম মোহাম্মদ আলী স্মৃতি স্মরণে লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে মেগা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আপনাকে স্পেশালি একটু পরিচয় করে দিতে চাই। আপনাকে স্পেশালি একটু ধন্যবাদ দেওয়ার জন্য অনুরোধ করছি আব্দুল মজিদ
সুজন যিনি স্ট্যান্ড থেকে বাদাম নামে এই খেলাটির জন্য এসেছে, আমরা মঞ্জুরিকে পেটে একটা হাততালি দিয়ে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। আজকের এই খেলা আমি খুব আনন্দিত। আমার ক্যামেরা আমি দেখাতাম। আরে আমার ভাই মতো বইতে না, আরে আমার ক্যামেরা ভিডিও আমি তারা পিছিয়ে বলে দেখি আমি ভিডিও দেবো কা মাটিতে টানি আমি স্পেন থেকে চলে আসছি। সবাই আমার জন্য দোয়া করবে এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আর সবচেয়ে আমি আমার মামা দীপু বাবাকে ধন্যবাদ জানাই, এরকম একটা খেলা আমাকে উপহার দেওয়ার জন্য। আমার অন্তরের অন্তঃস্থল থেকে উনিকে আমি সম্মানের সঙ্গে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দাঁড়া আমরা খেলা শুরুর আগে আমাদের যিনি এই টুর্নামেন্টটি যার নামে আমরা আয়োজন করেছি মরহুম মোহাম্মদ আলী সাহেবের বিদায়ী আত্মার মাধ্যমে ক্যামেরাতে আমরা দাঁড়িয়ে তারপর একটু 30 সেকেন্ড শ্রদ্ধা নিবেদন সবাই করবো প্লিজ। শুরু হচ্ছে এই মুহূর্তে আমরা সূরা ফাতিহা এবং করার চেষ্টা করবো, তার জন্য দোয়া করবো। আমিন। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে, সেই দোয়াটুকু আপনারা সবাই করবেন। মোহাম্মদ আলী তিনি আমাদের মাঝে নাই, তাকে দেওয়ার জন্য আমরাই শুধু দোয়াটাই আমরা পৌঁছে দিতে পারি। তাই আজকে কষ্ট দেওয়ার জন্য ধন্যবাদ। আক্রমণ দল দুই পাশে দুই দল দক্ষিণে অবস্থান করছে বাঞ্ছারামপুর কিংস্টার, উত্তরে মাঝিয়ারা একটা হাততালি চাই। সাউন্ড সবার কাছে যায় না। আক্রমণে আপনাদেরকে জানিয়ে রাখি জলপাই কালার জার্সি ভিতরে খেলছে বাঞ্ছারামপুর কিংস্টার এবং বাইরে আকাশী জার্সি পরে খেলছে মাঝিয়ারা ফুটবল একাদশ, যেটা ম্যানেজার আরিফুল হক। আর এই মাত্র ঘোষণা এসেছে যদি কেউ গোল করতে যেকোনো দল প্রথম গোল দিবেন জুয়েল কাদির ছেলে স্পেন প্রবাসী মিস্টার জহিরুল ইসলাম কাজী। একটা হাততালি দিবেন না? একটা হাততালি হবে। এই মাঠটি ব্যবহার করার সুযোগ দিয়েছে জনাব অধ্যক্ষ সুলতান আহমেদ, অধ্যক্ষ সাজুল ইসলাম ডিগ্রি কলেজ সারকামার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি মাঠে চলে যাচ্ছি। আক্রমণ বলতে গেছেন ফরেন ফুটবলার হাইরে খেলা চলছে, খেলা ইতিহাস সৃষ্টি করা খেলা বলুন মোহাম্মদ আলী সিটি ফুটবল টুর্নামেন্ট। আরো স্পেশালি ধন্যবাদ জানাই চারটা ছেলেকে। এক হচ্ছে কাজী নুরে আলম বিকু, কাজী মুস্তাকিম, সুমন এবং রুহাল। অনেক পরিশ্রম করেছে এই চারটা ছেলেকে আমি সভাপতির পক্ষ থেকে পরবর্তীতে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করবো। কাজী নুরে আলম বিকু একটা নাম না, একটা ব্র্যান্ড, একটা ছেলে না, একটা প্রতিষ্ঠান, একটা আগুন ছেলে, যা বলে তাই করে। ধন্য সুযোগ ছিল খেলা চলছে খেলা। জনাব খালেক স্যার আপনি আসলে সবকিছু জমে যায়, সবকিছু আলোকিত হয়ে যায়। আপনি হাসলে বাঞ্ছারামপুর হেসে যায়, আপনি আসলে বাঞ্ছারামপুর আলোকিত হয়ে যায়। তাই আমাদের প্রিয় আমরা সবাই আক্রমণে এখনো নিয়ন্ত্রণে আবারও ইউসুফ কামার থেকে সাকিব মধ্য মাঠে বাঞ্ছারামপুর আবু কাই ফুটবল একাডেমি ইমরানের উদ্দেশ্যে লম্বা করে আক্রমণ করার চেষ্টায় ইমরান একজন দুজন কাটিয়ে লম্বা করে দিচ্ছেন সাকিব থেকে এসে কামারা মাঝিয়ারা ফুটবল একাদশ ক্লিয়ার করলেন। আক্রমণে লেফট উইং দিয়ে আক্রমণ করার চেষ্টায় আকাশ লম্বা করে সেন্টার বয় ছিল, সেখানে ইমন ক্লিয়ার করলেন স্টপার ব্যাক। আবার মধ্য মাঠে আকাশ থেকে বাম্বা ফরানার দেখা যাক লম্বা করে সেন্টার সেই শাহিদুর রোশনি বাংলাদেশ জাতীয় দল সাবেক। আবারও শেখ কামারা মধ্য মাঠে আক্রমণ করার চেষ্টায় সুলেমান সিল্লা নিয়ন্ত্রণে টুস করে টোকা মেরে সেই সাইদুলের উদ্দেশ্যে দিয়েছিলেন রেফারির বাঁশি। ফিফা রেফারি MNF নাহিদুল ইসলাম
ফিফা রেফারি এবং তার দুই সহকারী রয়েছে সার্জন কামাল এবং সালমান খান। সবাই আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। ঐতিহ্যবাহী দড়িকান্দি তাজুল ইসলাম আদর্শ ডিগ্রি কলেজ মাঠে মোহাম্মদ আলী স্মৃতি স্মরণে লাখ টাকার কলকাতা ফুটবল টুর্নামেন্টে লম্বা করে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দেন্দা শামীম ক্লিয়ার করলেন, আবার শেখ কামারা শাহেদ আক্রমণ করার চেষ্টায় সুলেমান সিল্লার উদ্দেশ্যে, সেখানে আবারও ক্লিয়ার করার চেষ্টা দলের স্টপার ব্যাক। আবারও দুই দল দারুণ খেলছে আজকে। আবার আক্রমণে সাকিব গোল হতে পারে, দেখা যাক সেন্টার আবারও নিয়ন্ত্রণে বাম্বা ক্লিয়ার করার চেষ্টা ছিলেন। আবারও এ মাহমুদুল সেখানে বাম্বা ক্লিয়ার করলেন। দুই দল আজকে দারুণ খেলছে। আবার ইউসুফ কামারা, আবার শেখ কামারা, সেখানে ইমরান নিয়ন্ত্রণে সাকিবকে জিন্টু যে বাধা দিয়েছেন সে বাধা ফুটবলের বহির্ভূত না, সে কারণে অভিজ্ঞ মাঠ পরিচালক নাহিদুল ইসলাম দারুণ আবার লম্বা করে আকাশ, সেখানে সেন্টার হয়েছিল অফ সাইডের বাসি সার্জন কামালের ফ্লাক, নাহিদুল ইসলামের বাসি। মুরব্বী এরপরে ওই সাংবাদিক আবারও বাম্বা একটু বাইরে আরে কি দিছে তারা বলবো তারা কি সাংবাদিক বইতো সবাই আসার কারণ হচ্ছে আমাদের প্রিয় একটা নন্দিত নেতা জনাব খালিদ সাহেবকে দেখার জন্য, তাকে ভালোবাসার জন্য, আরেক হচ্ছে বিনোদনের জন্য, আরেক হচ্ছে দর্শকরা একটা খেলাটাকে উৎসবে নিয়েছে। আর আজকে এই উৎসবটা আমাদের মহব্বত আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টটা সফল করতে আমাদের প্রিয় জনাব আব্দুল করিম কানু স্যারকে যেইভাবে সাপোর্ট করেছে জনাব বাকি মিয়া ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক, তাকে একটা হাততালি না দিলে বড় কার্টুন ভাবে তাকে একটা হাততালি দিয়ে স্বাগত জানায়। এবং তার সাথে নজরুল ইসলাম মিহির ভাই এবং মনিরুল ইসলাম শিশু ভাই, আমরা আরেকটা হাততালি দিয়ে স্বাগত জানাই। এবং আমাদের সোহেল কাজী, জুয়েল কাজী, কাজী মুজিব আলম জিতু, এই যেখানেই যায় সেখানে আব্দুল মজিদ। আমার আজকে সবচেয়ে আনন্দ লাগছে, আমি শুরুতেই বলেছিলাম আমি হেলিকপ্টার যুগে দেখতে চাই, হেলিকপ্টার যুগে আনানো চাই, সেটা আপনি স্বপ্নটা আমাদের বাস্তবায়ন করে দিয়েছেন। সেই বাস্তবায়নের জন্য আমরা সবাই মিলে আমাদের এই এলাকার রত্ন, আপনারা জানেন ইউরোপে যারা যাবেন একটা মাত্র কল দিবেন আব্দুল মজিদ সুজন, তিনি ছুটে যাবেন আপনাদের কাছে, সেবা করবেন আপনাদের। হাততালিতে আমরা স্বাগত জানাই। আব্দুল মজিদ সুজন আজকে আমাদের এই স্বপ্নপত্র সারথী, আমরা মাঠে চলে যাচ্ছি। ধন্যবাদ। এই মুহূর্তে দলিয়া দৌলত ইউনিয়ন যুব দলের সভাপতি আব্দুল হানিফ ভাই, আবু হানিফ ভাইকে আসছেন। আবু হানিফ ভাই আপনাকে ধন্যবাদ জানাই। দলিয়া দলের একটা ক্রিয়াপ্রেমিক গ্রাম, মাঠে যারা এতক্ষণ ছিলেন বুঝতে পারেননি যারা, আপনাদেরকে জানিয়ে দেয় মাঠে দক্ষিণে অবস্থান করছে বানসারামপুর কিং স্টার দুলালের টিম, একাই তিনি সার্ভিস করেন। এবং আগামী 13 তারিখ থেকে এখানে একটা ডাবল হুন্ডার ফুটবল টুর্নামেন্ট আয়োজন হবে। ধন্যবাদ কাজী কাপুর। আমার মনে পড়ছে, মন থেকে আমার মনটা খারাপ, ফাইনালে থাকতে, তার নাম হচ্ছে পুতুল কাকি।
তিনি মাত্র 2 দিন আগে নাফেরার দেশে চলে গেছে, তার বিদেশ যাত্রার মাগফিরাত কামনা করে ও মাই গড, ও আমার আল্লাহ, দারুণ একটা সুযোগ ছিল। মাজিয়ারা ভাইয়া আপনি বাইরে চলে আসেন, বাইরে চলে আসেন, দুজন থাকা দরকার নেই। যে খেলা চলছে, একটা বল লাগলে সমস্যা তৈরি হবে। এই মুহূর্তে আক্রমণ আবারও ক্লিয়ার করে দিলেন সাইমন, সাইমন থেকে দারুণ ফুটবলার বাম্বা থেকে আবারও ফাঁকি থেকে শেখ কামারা, খেলা আজকে দর্শকের বিলম্বলা ইমান উড়িয়েছেন আবারও শেখ কামারা। শেখ থেকে বল পেয়ে গেছেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে বলের পিছিয়ে ছুটছেন সেই ইউসুফ রানা। ইউসুফ লম্বা করে হিট, গোলকিপার দীপু চাঁদপুরে ছেলে লম্বা করে ডান হাতে ঘুরিয়ে দিয়েছেন, চমৎকার লেফট উইংয়ে টাওয়ার টাওয়ার নেটওয়ার্ক করে আর গোল করবে, দেখা যাক নেটওয়ার্কটা সময় মতো পায় কিনা। মাজিয়ারা সাপোর্টাররা কোথায় আছেন? মাজিয়ারা বাসী আরিফুল একটা সাপোর্টাররা একটা হাত তালি চায়, মানে কি সাউন্ডটা সম্ভবত সবার কাছে যাচ্ছে না। লম্বা করে হিট, পেনাল্টি এরিয়া আমি অনুরোধ করবো আমাদের সম্মানিত অতিথি জনাব ওবায়দুল্লাহ অবিদ ভাইকে মঞ্চে আসার জন্য। আপনার পশ্চিম সাইড দিয়ে আসেন ওবায়দুল্লাহ অবিদ, ওবায়দুল্লাহ অবিদ ভাই। আচ্ছা বলবেন, আমরা আশা করি, প্রত্যাশা করি এই সময় সামনের লোকগুলো বসে যান, পিছনের বাইরেকে দেখার সুযোগ দেন। ওবায়দুল্লাহ অবিদ ভাই এদিকে, এদিকে পূর্ব সাইডে, গ্যালারির পূর্ব সাইডে আসেন। দেখা যাক, শেষ ভালো তার, সব ভালো তার, সুযোগ আসলে কাজে লাগাতে হবে। আক্রমণ লেফট উইং দিয়ে ডিফেন্ডার ক্লিয়ার করে দিয়েছেন মিডফিল্ডের উদ্দেশ্যে, দেখা যাক রাইট ব্যাক হালকা করে ক্লিয়ার করে দিলেন ধান্দা শামিম, ধান্দা শামিম থেকে শেখ কামারা, কামারা থেকে আবার সাহেব আলী, পাওয়ার হিট শামিম, দেখা যাক কি করতে পারে। আবার দিয়েছেন জিন্টুর উদ্দেশ্যে, জিন্টু কাকে দিবেন চমৎকার ভাবে দেখে শুনে অসাধারণ ভাবে দেখার মতো আক্রমণ, পাল্টা আক্রমণ। এই মুহূর্তে নূরে আলম দিকু নতুন সাজে একেবারে জামাই সাজে এসে গেছে, দেখা যাক কি হয়। আজকে হাজার হাজার দর্শক, যেদিকে রাস্তাঘাটে হাটে মাঠে চতুর্দিকে আজকে দর্শক আর দর্শক। প্রিয় নেতা দেখেন আপনাকে কত মানুষ ভালোবাসে, আপনার উপজেলাতে ফুটবলটা কত জনপ্রিয়, আপনার উপজেলাতে ফুটবলের কত আকর্ষণ। সাব্বির ভাই আপনারা উপজেলাতে করেছিলেন সবচেয়ে বড় আয়োজন, প্রিয় নেতা হয়েছিলেন প্রধান অতিথি, সেই দিনটা ভুলি নাই। দেখা যাক আমাদের এদিকে গেট থেকে সুযোগ দিকে আছে চশমা পড়া সেই হ্যান্ডসাম হিরো, যিনি আপনারা জানেন বামনবাড়িয়াতে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য যিনি কাজ করছেন, মানবিক একজন মানুষ, তিনি মানবাধিকার সংগঠন থেকে এই মুহূর্তে আক্রমণে মাহমুদুল দৌড়পাল্লা শট। এই কি কইছে আলবা, কি কইলো তোমার আক্রমণ দুটোটা জানি কি কইলো। দেখা যাক কি হয়। জিন্টুর উদ্দেশ্যে বল, এখন পর্যন্ত ফলাফল গোল হয়নি। আবার বল সাহেব একজন দুজন তিনজনকে কাটিয়ে ছুটছেন করে, কিন্তু না, শেষ অব্দি ক্লিয়ার করে দিলেন সেই ইউসুফ রানা আরিফ জাহান। জনাব ইঞ্জিনিয়ার কাজী জবির উদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। বল ছাড়বেন না, বল ছাড়বেন না। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব বাকি, দেখি ছোট ভাই তাহের ভাই একটু মঞ্চে আসুন। আমরা ইতিমধ্যেই আবারও আক্রমণে বল পেয়ে গেছেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে তাহের ভাই, আপনাকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি। আবারও বাম্বা বাম্বা দিয়েছেন টাওয়ারের উদ্দেশ্যে, টাওয়ার থেকে শেখ, শেখ থেকে বল পেয়ে গেছেন
শামীম দেখা যাক কি করতে পারে। শাহিদ শামীম লম্বা করে সোলেমান সিল্লার দেওয়া গোলে মাঝিয়ারা 1-0 গোলে এগিয়ে গেল মাঝিয়ারা ফুটবল পক্ষ থেকে 5,000 টাকা পাবে। এই সুলেমান সিল্লার আবিষ্কারক হচ্ছে আজহার আহমেদ ভাই। টাকা আছে এই জুয়েল টাকা দেন, টাকা সভাপতির কাছে দিয়ে দেন। এই বাচ্চাটাই বাচ্চা বাদ্যদূর থেকে 1-0 গোলে এগিয়ে গেল মাঝিয়ারা ফুটবল একাদশ সেই সোলেমান সিল্লার দেওয়ার গোলে। ওরা এমন সময় আসবে যখন শুধু বক্সিং দরকার তখনই আসবে। দেখতে পাচ্ছি বাকি মিয়া সাধারণ সম্পাদক দড়িকেন্দ্রি ইউনিয়ন যুবদল বিশেষ অতিথি বাকি মিয়া। এটা আমাদের ইঞ্জিনিয়ার কাজী জবিরুদ্দিন স্যারের কাছে স্যার এটা হাতে রাখেন, এখানে উড়ে যাবে। বাগদা কি পেছনে থাকার জন্য আনা হয়েছিল আক্রমণে আমাদের জার্সি নাম্বার 5 আলী আক্কা হালকা করে বাড়িয়েছেন শেখ কামানার উদ্দেশ্যে। দেখা যাক কি করতে পারে। আজকে মন প্রাণ ভরে গেছে আমাদের প্রিয় নেতাকে দেখে, হৃদয় জুড়িয়েছে আমাদের আত্মাটা। সেই প্রিয় নেতার জন্য আমরা দোয়া চাই। খালেদ স্যার একটা ব্র্যান্ড, একটা প্রতিষ্ঠান এই বাঞ্ছারামপুরের যিনি সাবেক সফল এমপি, আগামী দিনেও তাকে আমরা অবশ্যই আশা করি তিনি এই বাঞ্ছারামপুরকে আলোকিত করে সুন্দর করে ইতিহাস সৃষ্টি করে আমাদেরকে ধন্য করবেন। কেউ নামবে না, কেউ নামবে না। এই শোভন ভাই, শোভন ভাই আপনারা যে পরিশ্রম করেছেন, বিশেষ করে কাজী নুরে আলম দিকু, রুমেল, মুস্তাকিম এবং সুমন, এই 4টা ছেলের জন্য আমরা দোয়া চাই। কারণ এই 4টা ছেলে অত্যন্ত ভদ্র, সুশৃঙ্খল এবং শৃঙ্খলার সাথে দারুণ ভাবে এই খেলাটুকু উপভোগ করেছেন। আপনারা চমৎকার দেখে শুনে আমাদের শাহেদ আলম একজন দুজনকে কাটিয়ে দিয়েছেন আলী আক্কাসকে, আলী আক্কাস কাটিয়ে দিয়েছেন সেই রাজুদ্দিনের উদ্দেশ্যে। রাজুদ্দিন একজন দুজন তিনজনকে কাটিয়ে লেফট দিয়ে কি করেছে এবং কর্নারের বিনিময়ে বিপদগ্রস্ত হল। কর্নার বিপদ কিন্তু এখনো কাটেনি, বিপদ কিন্তু এখনো কাটেনি, কিন্তু অনেক হয় গোলাপের মতো নয়। ওকে নমস্কার, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে কৃতজ্ঞ দিকু ভাই, আপনার কারণে আজকে আমার এখানে আসো। আপনার জন্য এবং বাকি ভাই এবং মুস্তাকিম তাদের সম্মানার্থে আমি স্যালুট জানাই। ধন্যবাদ। আমাদের অসাধারণ দেখে শুনে আলাদা নিপাত আছে, অবশ্যই কাগজ কম গোল দিতে সুলেমান সিল্লা। আমার মনে আছে সুলেমান সিল্লা টাওয়ার সিল্লা নামে পরিচিত, বাংলাদেশের ব্র্যান্ড, একটা তো লম্বা 7 ফুট উচ্চতার ছেলে। দেখে শুনে আবারও সিল্লা, আরিফুল হক সেরা টিম করেছে, সেরা টিম। এই খেলোয়াড় গঠন করার জন্য মাঝিয়ারার প্রবাসী এবং তরুণ সমাজ অনেক ভূমিকা রেখেছে। মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম আমরা চলে যাচ্ছি মঞ্চে। যারা আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। যারা মাঠের ভিতরে গেলে সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের কিছু নাই, আমরা মুগ্ধ। ধন্যবাদ আপনাদেরকে এত সুশৃঙ্খল ভাবে খেলা দেখার জন্য। দড়িকান্দি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক মরহুম মোহাম্মদ আলী সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের অতিথিগণেরা যারা আমাদের আসনকে আলোকিত করছে তাদের নাম ঘোষণা করছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাঞ্ছারামপুর উপজেলা গণমানুষের নেতা, সাবেক সংসদ ও সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা হিসেবে আজকে মঞ্চ আলোকিত করেছেন জনাব আব্দুল কাইম কানু, সহ সভাপতি দড়িকান্দি ইউনিয়ন বিএনপি। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন
আমাদের দুর্দিনের অন্যতম কান্ডারি বাংলাদেশ জেলার টিমটির অন্যতম সদস্য আমরা দেখতে পাচ্ছি বিশেষ অতিথি বাকি মিয়া সাধারণ সম্পাদক যুবদল দড়িকান্দি ইউনিয়ন, তাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ অতিথি বাকি মিয়া সাধারণ সম্পাদক দড়িকান্দি ইউনিয়ন যুবদল। সভাপতি যুবদল ইসলাম উপস্থিত আছেন মোহাম্মদ সুলতান আহমেদ ভুইয়া, অধ্যক্ষ কাদের ইসলাম আদর্শ ডিগ্রি কলেজ। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমিরুল মোমেন, ফেডারেল চেয়ারম্যান দড়িকান্দি আসমান ইউনিয়ন। একটা পানি লঞ্চ এখানে উপস্থিত আছেন কাজী মনিরুল হক সভাপতি দড়িকান্দি ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ বাকি মিয়া সাধারণ সম্পাদক দড়িকান্দি ইউনিয়ন আমাদের ডিফেন্ডার ভালো না। দড়িকান্দি ইউনিয়ন সমিতি এছাড়াও উপস্থিত আছেন বাঞ্ছারা উপজেলার সাবেক উত্তর গবেষণা বিষয় সম্পাদক জনাব মোহাম্মদ ফারুক আহমেদ। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সালাম, আহ্বায়ক বাঞ্ছারা উপজেলা ঢাকা। উপস্থিত আছেন জনাব মনির হোসেন, আহ্বায়ক বাঞ্ছারা উপজেলা শ্রমিক দল। উপস্থিত আছেন জনাব মুসা হায়দার, যুগ্ম আহ্বায়ক বাঞ্ছারা উপজেলা যুব দল। উপস্থিত আছেন জনাব আশোক মেম্বার সফলাকান্দি ইউনিয়ন বিএনপি। এছাড়া উপস্থিত আছেন জনাব আনসার আহমেদ, জনাব মোহাম্মদ আনসারুল্লাহ, জনাব মোহাম্মদ আজহার আহমেদ, রতনপুর ইউনিয়ন বিএনপির দুই রত্ন। ধন্যবাদ জানাচ্ছি যারা বাকি মিয়া সাধারণ সম্পাদক দড়িকান্দি ইউনিয়ন যুবদল। সেই গোলরক্ষক বিপি, সেই দীপু, কিন্তু বিপু দারুণভাবে তালুবন্দি করলেন বাংলাদেশ মোহামেডানের গোলরক্ষক সেই বিপু। সবাই আমাদের লাইভে শেয়ার করে দেবেন। ঐতিহ্যবাহী দড়িকান্দি তাজুল ইসলাম আদর্শ ডিগ্রি কলেজ মাঠে মরহুম মোহাম্মদ আলী স্মৃতিচারণে লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আজকে মেগা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের খেলার প্রধান অতিথি এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন বাঞ্ছারা উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব তাজুল ইসলাম পাহাড়। উপস্থিত আছেন বাঞ্ছারামপুর পৌর ছাত্র দলের সাবেক সভাপতি জনাব ইব্রাহিম সরকার। উপস্থিত আছেন বাঞ্ছারামপুর জেলা ছাত্র দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব রুমান আহমেদ। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আকরাম হায়দার। উপস্থিত আছেন দড়িকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন আহমেদ। উপস্থিত আছেন দড়িকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য বিক্রম চৌধুরী। খেলার ফলাফল উপস্থিত আছেন 1-0 গোলে এগিয়ে রয়েছে মাঝিয়ারা ফুটবল একাদশ। প্রায় শেষ মুহূর্তে খেলা চলছে। কত 35-40 সভাপতি জনাব মোহাম্মদ হানিফ। নামার জন্য অনুরোধ করা করছি, তোমরা অতি দ্রুত গাছ থেকে নেমে পড়ো। কোনো দুর্ঘটনা ঘটনাকে অতি দ্রুত মাঠ থেকে নামো। আবার আক্রমণে বিশেষ অতিথি রয়েছেন বাকি মিয়া সাধারণ সম্পাদক দড়িকান্দি ইউনিয়ন যুবদল। বিশেষ আকর্ষণ রয়েছেন আব্দুল মজিদ সুজন, স্পেন ভারপ্রাপ্ত সভাপতি স্পেন যুবদল। আবারও আক্রমণে মাহমুদুল বাঞ্ছারামপুর কিং স্টার। আবার আরিফ দলীয় ক্যাপ্টেন দিয়েছিলেন, সেখানে ধ্যান দশমী ক্লিয়ার করলেন এর বিনিময়ে। সবাই আমাদের লাইভে শেয়ার করে দিবেন। মাঝিয়ারা ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে রয়েছে। আবারও মাধ্য মাঠে সাকিব থেকে আবার ইমরান, আবারও সাকিব থেকে আক্রমণে চিন্টু সুলেমান সিল্লা থেকে আলী আক্তার। আলী আক্তার চমৎকার ভাবে একজন দুজনকে কাটিয়ে মধ্যমা ডিফেন্ড করে দারুণ ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখা যাক কি করতে পারে মিডফিল্ড থেকে আক্রমণটা করে লেফটিন দিয়ে ঠিক করেছেন গোলকিপার। বিপদ ছিলেন আবিষ্কার এই বিষয় একাই ওই টিমটা সামাল দিচ্ছেন বাঞ্ছারামপুর কিং স্টার।
তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এটা সুধীরে তো তোরা আক্রমণ চমৎকার ভাবে পড়েছে সেখানে নাম কি দারুণ। আমাদের ক্লিয়ার আলী আক্কাস থেকে ইমরান কাকে দিবেন, লেফট উইং থেকে রাইট উইং এ পাঠিয়ে দিলেন ইমরানের উদ্দেশ্যে। দেখা যাক, লম্বা করে হিট করেছেন, সেখানে রয়েছেন কিন্তু দারুণ আক্রমণে ঠিক করার চেষ্টা। বলতে গেছেন আরিফ জাহান দাঁড়িয়ে ক্যাপ্টেন, একজন দুজন তিনজন চারজনকে ঘুরিয়ে আমাদের বল দিয়েছেন সাকিবের উদ্দেশ্যে। সাকিব কাজ করে দিলেন আর্জেন্টিনার মতো কিছুটা লম্বা পাশে খেলার চেষ্টা করছেন, ঢুকে পড়েছে লেফট উইংয়ে। বলের গতি ছিল বেশি। দেখা যাক কি হয়, দেখে শুনে। আপনারা যারা আছেন পকেট সাবধান রাখবেন, মোবাইল সাবধান রাখবেন। খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে। আপনার পকেটে হাত ঢুকিয়ে দিবে, আপনার টাকা পয়সা মোবাইল নিয়ে যাবে। মাঝিয়ারা ফুটবল একাদশে আকাশে খেলা যাচ্ছে। মোবাইল নিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন দিয়ে দিবেন। এই মোবাইলের আইনি নাম্বার আছে, বক্স আছে, মামলা হবে 3 মাস পরে হলো আপনি চুর হিসেবে জন্য হয়ে ধরা পড়বেন। মোবাইল দিয়ে দিবেন। দেখা যাক, এটা তো আগেই বললাম, আসা যাওয়ার ভিতরে এক শ্রেণীর অসাধু লোক আছে, পকেটে হাত দিয়ে ফেলবে। দেখা যাক শেষ বল যার। এইমাত্র বাকি ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাকি ভাই কিছুটা সুদূর মনের মানুষ, ভালোবাসার মানুষ, সত্যযাত্রার মানুষ। খেলা পরিচালনা রয়েছে কাজী নুর আলম দেখো, মুস্তাকিব, মোহাম্মদ রুয়েল এবং সুমন। গ্রামের কৃতি সন্তান জনাব ওবায়দুল্লাহ হাবিব ভাই কুয়েত প্রবাসী, তার জন্য দোয়া চাই। তিনি ব্রাহ্মণবাড়িয়াতে মানবিক কাজের জন্য, আপনারা জানেন, মানবাধিকার সংগঠন থেকে পুরস্কৃত হয়েছিলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমারও আক্রমণ পেনাল্টি এরিয়ার কাছাকাছি জায়গাতে বাকি ভাই সুযোগ আছে। শেষটা কি হবে জানি না, ইতিহাসটা সৃষ্টি হবে, দারুণ কিছু তৈরি হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আক্রমণ মাঝিয়ারা একটা হাত তালি হবে। মাঝিয়ারা আজকে টিম গঠন করেছে। আমাদের রুবায়দুল্লাহ মিত্রের মুখে একটা হাসি এবং আজহার আহমেদ, মুন্সি আনসারুল্লাহ ভাই হাসি দেওয়ার মাঝিয়ারা 1-0 এগিয়ে আছে। তাই তো তারা উৎসবে আমেজে মেতে আছে। দেখা যাক, শেষ ভালো তার, সব ভালো তার। সজীব ভাই তো আহমেদ আমিন সজীব লম্বা করে হিট করেছেন দারুণ ভাবে, একজন দুজনকে কাটিয়ে। খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে। আজকে ধন্যবাদ জানাই রিফাত, এশিয়ান টিভি ব্রাহ্মণবাড়িয়া, এবং ধন্যবাদ জানাই কাউসার ভাইকে। কাউসার ভাই ফুটেজ তো আসে নাই আমাদের। কাউসার ভাইয়ের জন্য দোয়া করবেন। এই মানুষটা সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য দূর দূরান্তে ছুটে যাচ্ছে। খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে। ফুটেজ আছে, মুস্তাকিমের ফুটেজ, রুবেলের ফুটেজ, সুমন কই আছে? সুমন পরিশ্রম করেছে। দেখা যাক, কাজী শব্দ আপনাদের ইউনিয়নের একটা ক্রিয়া করে দিচ্ছেন। আক্রমণ প্রথমে যে খেলা চলছে, আমাদের শেখ ক্যামেরা দেখে শুনে অনেকটা ক্লিয়ার করে একজন দুজন তিনজনকে কাটিয়ে দেখা যাক কি হয়। দুই দলের করে নিজেদের নিয়ন্ত্রণে রেখে আবার ইমান কাকে দিবেন সুযোগ তৈরি করে একজন দুজনকে কাটিয়ে দারুণ ভাবে আবার মিডফিল্ড থেকে অ্যাটাক করার চেষ্টা। মিডফিল্ডারের কাছে পৌঁছে দিলেন আরিফ জাহান। মাননীয় প্রধান অতিথি, আপনাকে আমরা একটু স্মরণ করিয়ে দিতে চাই, আজকে যেই টিমটা খেলছে, এই যে ছেলেটা খেলছে, কাটিং করছে, এটা আপনার ভোটার তেজখালীর ছেলে। আরেকটা খেলছে সাব্বির ভাইয়ের এলাকার ছেলে। সাব্বির ভাই বানসারামপুর মানে খেলা তৈরি কারখানা, এখানে খেলোয়াড়দের কদর বোঝে। প্রিয় বড় ভাইয়েরা, গোলকিপার রিফাত বানসারামপুরের, ইমরান বানসারামপুরের, বানসারামপুরের, আকাশ বানসারামপুরের, একজন ব্যতীত পুরো 8 জনই বানসারামপুরের। তাই বানসারামপুর মাসে আপনাকে হাততালি দিবেন। সাকিব পারলেন না। সাকিব থেকে আলী আক্কাস, আব্দুল্লাহ
দেখে শুনে দারুণ ভাবে কাটিং করে ঘুরিয়ে ফিরিয়ে বলটাকে একটু লাগাম টেনে ধরার চেষ্টা করছেন, লম্বা করে দিয়েছেন হিট করে। সেখানে আবারও বল পেয়ে গেছেন সাহেব, সাহেব থেকে টাওয়ার নেটওয়ার্ক পাচ্ছেন, গোল করার জন্য যতটুকু নেটওয়ার্কের দরকার এখনো যেতে পারছেন না। দেখা যাক এই মুহূর্তে গান প্রান্ত দিয়ে একেবারে পাহাড় পড়ে গেল, একেবারে লম্বা 7 ফুট উচ্চতার পাহাড় একেবারে লুটিয়ে পড়লো মাটিতে, আকাশ মাটিতে ছুঁয়েছে। আমার ইমান লম্বা করে হিট করুই তলা দিয়ে বল চলে গেল পশ্চিম সাইডলাইনের বাইরে। সুইং করার জন্য যাচ্ছেন মুরাদ্দা করে ছেলে ধ্যানরা স্বামী, লম্বা করে হিট করেছেন বাম্বার উদ্দেশ্যে, ধ্যানরা হিট করেছে বাম্বাকে, বাম্বা বাড়িয়েছে আব্দুল্লাহ। দেখা যাক পয়েন্ট ফর বাংলা 30 নাম্বার যাচ্ছে, কালো তো কালো একেবারে ইউসুফ কামারা সাকিব, আবার আরিফ তোদের কাটিং রং আকর্ষণ। ও কি করলেন, তীরে এসে তরি ঢুকালেন, হালকা করে ঘাস কামড়িয়ে মাটি কামড়িয়ে কে খেলেন। ইঞ্জিনিয়ার কাজী জহিরুদ্দিন ভাই উদ্বোধনের দিন কিন্তু আপনি ছিলেন প্রধান অতিথি হিসেবে। আমরা বলেছিলাম যে আমরা আপনাকে দেখতে চাই মাননীয় প্রধান অতিথি হিসেবে, আপনারা আমাদের কথা রেখেছেন। এবার আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এই মুহূর্তে আজাহার আহমেদ এই মাঠে আবার খেলা হবে, আপনার দল থাকতে হবে। আর হাজী মোহাম্মদ আলী স্মৃতির প্রতি যে শ্রদ্ধাটুকু তার নাতিরা দেখিয়েছে, বিশেষ করে জনাব আব্দুল কাইম কানুনিয়া কিন্তু ধন্যাঢ্য ব্যক্তি, আপনারা জানেন। তিনি 3 ছেলেকে স্পেনে পাঠিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, তার মনটা বিশাল। তিনি যে আদর আপ্যায়ন ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, বাকি ভাই আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। নজরুল ইসলাম মিহির ভাই কই, শিশু ভাই কই, নজরুল ইসলাম মিহির ভাই, শিশু ভাই, আপনারা কিন্তু অনেক তাকে সাপোর্ট দিয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাই। আমরা আশা জাগিয়ে ভালোবাসা সৃষ্টি করে আমাদের বল পেয়ে গেছে ইউসুফ কামারা, ইউসুফ লম্বা করে হিট করেছে জিন্টু। ও মাই গড, ও আবার মারলো। খেলা হচ্ছে আজকে দারুণ দেখার মতো, একেবারে অসাধারণ, আমাদের দারুণ ভাবে খেলা জমছে, খেলা আজকে খেলা না যুদ্ধ হচ্ছে। আপনাকে ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি জনাব সুন্দর সকলের উপস্থাপনার জন্য খেলার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। আমাদের ক্যাসকালি থেকে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্যাসকালি থেকে এসেছেন জনাব শামসুল হক কাকা, উপস্থিত হয়েছেন মহিউদ্দিন, মিজান, পিন্টু ভাই, আলামিন ভাই, ইব্রাহিম ভাই, সুজন, শামীম, তাদেরকে ধন্যবাদ আমাদের খেলা এসে উপভোগ করার জন্য। এছাড়া বাঞ্ছারামপুর থেকে যারা উপস্থিত হয়েছেন জনাব ইব্রাহিম সরকার, সাবেক সভাপতি বাঞ্ছারামপুর পৌর ছাত্র দল, বর্তমান ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব জাহিদুল ইসলাম ফাহাদ, বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সদস্য হিসেবে যিনি নতুন দায়িত্ব পেয়েছে, উপস্থিত হয়েছেন পৌর শ্রমিক দলের সদস্য সচিব জনাব মোহাম্মদ মোমেন। এছাড়া দরিগঞ্জ থেকে যারা খেলা দেখছেন জনাব কাজী আলামিন, কাজী সাইফুল, কাজী শাওন, এছাড়াও এদিকে আছে কাজী জুয়েল মামু, যারা দূর দূরান্ত থেকে আমাদের খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক সাধুবাদ এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুশৃঙ্খলভাবে খেলা দেখার জন্য। ধন্যবাদ। আরেকটা মানুষকে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই, তার বাড়িটি হচ্ছে ফেরদাবাদ ইউনিয়ন পূর্বহাটি। তার একটা অফিসে আমরা সবসময় যাই এবং আমাদের প্রিয় নেতা খালেক সাহেবের ছবিটি দেখতে পাই, তার নাম হচ্ছে নাসির। নাসির ভাই একটু জানান প্লিজ।
নাসির স্যারের অত্যন্ত ভক্ত, সে সবাইকে স্যারের নামে চা খাওয়ায় প্রতিনিয়ত। তাকে একটা হাততালি দিয়ে দিই, তাকে একটা হাততালি দিয়ে দিই নাসির। এবং আমাদের এই ছেলেটা স্যার আপনার জন্য অফিস করে রেখেছে বিগত সব সময়, দুঃসময় তার অফিস ছিল। বসেছি, খেয়েছি, আপনার কথা আমরা তার মুখ থেকে বারবার শুনেছি। এইরকম কর্মীগুলোকে আমাদের আগামী দিনের অনেকটা ভালো লাগা তৈরি করবে। আর মুসা হায়দার ভাই, আপনি একটু দাঁড়াবেন। আপনার রাজপথ স্থাপনাটা আমার ভালো লাগে, আপনি অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই জনাব ইব্রাহিম মিয়া, সভাপতি ঢাকা কলেজ ছাত্রদল, সহসভাপতি ইব্রাহিম ভাই কই, ইব্রাহিম ভাইয়ের জন্য একটু দোয়া চাই। এবং সাব্বির আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, সাব্বির ভাই কই, সাব্বির ভাই একটু দাঁড়ান প্লিজ, আপনারাই তো আমাদের আগামী দিনের অগ্রনায়ক। বন্য প্রথমার্ধের খেলা চলছে শেষ প্রান্তের দিকে। আর বিশেষ করে কাজী নুরে আলম ডিকু, সুমন, আব্দুল কাইম কানু ভাই, আপনাকে অনেক তারা সাপোর্ট করেছে। আব্দুল মজিদ সুজনকে দেখবো, দেখা হলো, তাকে দেখে আমার মন জুড়ালো, শান্তি লাগলো। তিনি আমাদের স্বপ্ন পূরণ করেছেন, আজকে হেলিকপ্টার যুগে এসে আমাদেরকে ধন্য করেছেন। সেজন্য আব্দুল মজিদ সুজনের মতো ছেলের জন্য আমরা দোয়া চাই, তার জন্য সুস্থ থাকে, ভালো থাকে এবং সবসময় যেন আমাদের বাঙালি ছেলেদেরকে স্পেনের মাটিতে সেবা করতে পারে। কারণ তিনি হচ্ছে স্পেন প্রথমার্ধে লাস্ট মুহূর্তে খেলা চলছে। ইউনিয়ন গ্রাম শাখা বা ডিস্ট্রিক্ট শাখা, এটা পুরো দেশের জন্য তিনি সভাপতি। এটা বাংলাদেশের জন্য গর্ব, আমাদের এই বাঞ্ছারামপুর দড়িকান্তির জন্য গর্ব। লম্বা করে দিয়েছেন সেখানে সাহেব থেকে ঠান্ডা স্বামী হিট করে দিয়েছেন সেখানে, কিন্তু আবারও আবারও পাওয়ার হিট, গোলকিপার রিফাত। প্রথমার্ধের খেলা কিন্তু 1-0 চলছে। গোল হলো না, সুযোগ ছিল শেষ বলটার আজকে কর্নার, আর কর্নার মানে হাফ চান্স, হাফ পেনাল্টি। সুযোগটা তৈরি করতে পারলে রুবেল এক সময় মাঠ কাঁপিয়েছেন, এক সময় মাঠ কাঁপিয়ে বেরিয়েছেন। আবারও বাংলা থেকে ডি বক্সে ক্লিয়ার করলেন আরিফ। এই বাঞ্ছারামপুর তেজকালী মহিমবাবু স্টেডিয়ামের ছেলে আক্রমণে আমাদের বলতে গেছেন সাকিব। বাঞ্ছারামপুর ফটোমাটাকে রৌশন আলম কলেজ মাঠ থেকে বেড়ে ওঠা, ঠিক করে একটু দিয়েছেন এখনো ধান্দা শামিম। আমাদের বলতে গেছেন ইউসুফ না শেখ কামাল। চুলের কাটিংটা দেখেন, একটু বলবেন। ভঙ্গে আকর্ষণে চুলের কাটিং এ আজকে দর্শক কত ভদ্র। এই বাঞ্ছারামপুর মানে আমাদের প্রিয় নেতা জনাব এম এ খালিদ পিএসসি স্যারের এলাকা, তাই প্রত্যেকটা দর্শক ভদ্র। বাংলাদেশের কোনো মাঠ নাই ভলান্টিয়ার ছাড়া, কোনো মাঠ নাই। এই মাঠে শুধু ভলান্টিয়ার ছাড়া মাঠ। আর এটার কারণে হাততালিকে আমরা স্বাগত জানাই। আর বিরতির সময় আমি অনুরোধ করব আমাদের মাননীয় প্রধান অতিথিকে একটা ফুলেল শুভেচ্ছা জানাবে আমাদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাইম কানু সাহেব। আব্দুল কাইম কানু সাহেব আমাদের মাননীয় প্রধান অতিথিকে একটি ফুলেল শুভেচ্ছা জানাবে, কারণ আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে মুগ্ধ করেছেন, আমাদেরকে ভালোবাসা ছড়িয়েছেন। এবং আমি অনুরোধ করব মাননীয় প্রধান অতিথিকে একটি ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য সভাপতি জনাব আব্দুল কাইম কানু সাহেবের পক্ষ থেকে। হাজার ভাইয়ের জায়গাতে ব্যবস্থা করেন। এই মুহূর্তে আরেকটা ফুল দিবেন আমাদের আব্দুল কাইম কানু সাহেবের সুযোগ্য সন্তান আব্দুল মজিদ সুজন। ফুল দিয়ে বরণ করে নিবে জনাব ইঞ্জিনিয়ার কাজী কবির হোসেন স্যারকে। একটি ফুল দিয়ে বরণ করে নিবে। সেই মুহূর্ত, সেই লগ্ন, কিচ্ছু করার নেই, ভাগ্যে নাই, নসিবে নাই। যদি থাকতো আজকে আপনারাই করতেন। এই মুহূর্তে নজরুল ইসলাম ভাই প্রিন্সিপাল স্যারকে একটা ফুল দিয়ে পালন করে নেবেন। বাকি ভাই এবং নজরুল ইসলাম
ওকে দেন শিশুরাই যেহেতু নজরুল ভাই দিলেন, যেহেতু স্যারের প্রতিষ্ঠা, স্যার একটা হাসি থাকতে হবে, কারণ আপনি আদর আপনার আমাদেরকে কম করেনি, আপনাকে আমরা কিছুই দিতে পারিনি। আরেকটা অনুরোধ করবো, আমাদের প্রিয় সভাপতিকে একটা ফুল দিয়ে বরণ করে নিবেন জনাব নজরুল ইসলাম মিহির ভাই, কারণ দুজন ভালোবাসার মানুষ, বড় বন্ধনের মানুষ, কাজী নুরে আলম দীপুকে একটা ফুল দিয়ে বরণ করেন, একটা দিতে হবে। নুরে আলম দীপু একটা ছবি চাই, যে ফুলটা যদি আমাদের আব্দুল মজিদ সুজন দীপু ভাই, আজকে কিন্তু পাঞ্জাবি করে অন্যরকম লাগছে, মনে হচ্ছে নতুন একটা আনন্দের ভাষা নিয়ে আসছে, এইখান থেকে নিয়ে যাবে। ফারুক ভাইকে একটা ফুল দেওয়ার জন্য অনুরোধ করছি। ফারুক ভাই এবং আমাদের সালামগঞ্জ সভার সদস্যরা কামনা করেন। অপরদিকে আমি অনুরোধ করবো আমাদের সুয়েল ভাইকে, বাকি ভাইকে এবং আমাদের শিশু ভাইকে দুজনকে দুটা ফুল দেওয়ার জন্য। শরীর ভাই কবি কেন শিশু ভাই, বাকি ভাই, এই মুহূর্তটা আর পাবো না, আসবে কিসে লবণ। আমরা বাকি ভাই আপনাকে অনুরোধ করবো, পেছনের শরীর সবাইকে একটা ফুল দিয়ে বরণ করে দিবেন। আপনার পেছনের শরীর সবাইকে একসাথে সবাই আপনারা সবাই গ্রহণ করেন, কারণ সবাইকে দেওয়ার সম্ভব না, তাই আমরা এই আবার এই দ্বিতীয় সারি তারা তৃতীয় সারিকে বরণ করে নিবে সবাইকে, পিছনের সারি সবাইকে বরণ করে দেওয়ার জন্য সবাইকে একটা পবিত্র বরণ করে নেন। আর ওই পাশ দিয়ে আমাদের মনিরুল ইসলাম, জনাব নজরুল ইসলাম মিহির ভাই, আপনাকে এই লিগের জমির ভাই স্মরণ করেছে, একটা মঞ্চে আসুন। ওকে আমাদের নজরুল ইসলাম মিহির ভাই বরণ করে দিবে তার পাশে সবাইকে, একটু সবাই গ্রহণ করুন, ফুলটা সবাই মিলে গ্রহণ করুন। বড় ভাই আরেকটা কাতার আছে, ওইটা বরণ করে দিবে আমাদের চেয়ারম্যানের মাধ্যমে। এটা বরণ করার পরে চেয়ারম্যানের কাছে চলে যাবে। হাসান ভাই, সালাম ভাই, আপনাকে যদি মন থেকে আমি পছন্দ করি। হাসান ভাই ওকে হাসান ভাই আপনার নাম আমাদের সুহেল ভাই একটি ধানের শিশু উপহার দিবে। আমাদের ইঞ্জিনিয়ার জবিরুদ্দিন সাহেবকে একটি ধানের ছড়ার উপহার দিবে, প্রধান অতিথি পাবেন সেটি। এই ছবিগুলো ছিল শরীফ। একে সবার কাছে ক্ষমা পাচ্ছি, এক এক করে সবাইকে দিতে পারিনি বলে রোমেল ভাই আন্তরিকভাবে ক্ষমা চাই, সবাইকে দিতে পারিনি বলে ভাই। একটু কষ্টের আর কিছু নাই, আমার বাড়িতে মেহমান এসেছে, আপনার ক্ষমা করতে পারছি না ভাই, একটু কষ্টের আর কিছু নাই। আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, আপনি হাসিটুকু দেন। এই মুহূর্তে জনাব আব্দুল মজিদ সুজন ধানের শিশু উপহার দিবেন আমাদের প্রিয় নেতা জনাব এমএল খানের টিএসসি স্যারকে। ওকে, এবং আমাদের উপহার দিবেন আমাদের জনাব এমএল খানের টিএসসি স্যারকে, উনি মালা উপহার দিবেন। এই যে আরেকটা আরেকটা মালা আমি উপহার দিতে চাই আমাদের যারা আব্দুল কালিম কালু সাহেবকে, তার ফেলে তার বাবাকে পড়িয়ে দিবে, এটাই হচ্ছে আনন্দ। আরেকটা যারা নজরুল ইসলাম শিশু ভাই পড়িয়ে দিবে ইঞ্জিনিয়ার কাজী জবিরুদ্দিন স্যারকে। সভাপতি জনাব ইব্রাহিম সরকার, রহমান আহমেদ এবং জাহিদ ইসলাম ফাহাদ
ফুলের মালা উপহার দেবেন। জনাব এনে খালেদ কৃষি মহোদয়কে ফুলের মালা উপহার দেবেন। জনাব ইব্রাহিম সরকার খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে প্রথমার্ধে খেলায় মাঝিয়ারা ফুটবল একাদশ। ও দ্বিতীয়ার্ধ খেলা শুরু ব্যাপার আর বয়ালান এই পর্যায়ে তাদেরকে মাদ্রাসা জনাব মোহাম্মদ সুলতান আহমেদ এই সবাই নিচে নামেন, একজনে দাঁড়ালে সবার পছন্দ থেকে ছবিটা তুলতে পারে না। আমি আবারও ফাজল কামাল, সালমান ইসলাম এবং জনাব নাহিদ স্যার খেলাটি শুরু করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেকেন্ড হাফ শুরু করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেকেন্ড হাফের খেলা শুরু করার জন্য অনুরোধ করছি। দুলাল ভাই, বংশান্তরী কিং স্টারের চেয়ারম্যান দলীয় কোচ দুলাল সাকিব, টিম ম্যানেজার শপিং ভাই খুব দ্রুত শুরু করেন। ওকে ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, আপনার জন্য দোয়া চাই, আপনি যেন আরো দূরে এগিয়ে যেতে পারেন। আল্লাহ এবং আপনার দেহটা ভালো প্রথমার্ধে খেলায় 1-0 গোলে এগিয়ে ছিল সে প্রথমার্ধে খেলায় 1-0 গোলে এগিয়ে রয়েছে সেই মাঝিয়ারা ফুটবল একাদশ। মাঠ পরিচালনা কমিটিতে রয়েছে কাজী নুরে আলম টেকো, কাজী মুস্তাকিম, মোহাম্মদ রোয়েল এবং সুমন। ইতিমধ্যে রোমানকে গ্রহণ করে নিয়েছে। এত সুন্দর মুহূর্ত আর হয় না। ধন্যবাদ জানাব এনে খালেদ কৃষি মহোদয়কে এত সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য। যারা আমাদের মঞ্চকে অলঙ্কিত করেছেন তাদের মধ্যে জনাব শাহিন আলম, জনাব কবির ব্যাপারী, জনাব উজ্জ্বল চৌধুরী, জনাব কাজী সাজ্জাদ খেলাধুলার জন্য বিভিন্ন মাঠে ছুটে যান। জনাব আজাদ সরকার, জনাব শফিক আহমেদ, জনাব শাহজাহান, জনাব সুজন, মিঠন চৌধুরী। মাঝিয়ারা ফুটবল একাদশ 1-0 গোলে আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন জনাব রশিদ চৌধুরী, সহসভাপতি গরিকান্তি ইউনিয়ন যুব দল, নজরুল ব্যক্তি, মারিফ ব্যক্তি, মধ্যমাঠে দল। আমরা খেলা শুরু যাব সরাসরি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রান্ত পরিবর্তন দক্ষিণ পাশে চলে গেছে। খেলা শুরু হয়ে গেল আবার দ্বিতীয়ার্ধের প্রথমার্ধের 40 মিনিট খেলায় কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে মাঝিয়ারা ফুটবল একাদশ। আকাশী কালা যাচ্ছি পরিত আবার ইমরান আক্রমণে, এখানে শুকুর দক্ষিণ পাশে চলে গেছে সাকিব। মধ্যমাঠে মাঝিয়ারা, উত্তর প্রান্তে কিং স্টার। খেলা আক্রমণে বলতে গেছেন ইউসুফ কামারা, লম্বা করে বাড়িয়েছেন। দেখা যাক আস্তে আস্তে করে বল চলে গেল গোল লাইনের বাইরে। গোলকিক মাঝিয়ারা দলের অনুকূলে। মাঝিয়ারা 1-0 এগিয়ে রয়েছে আক্রমণে। এই মুহূর্তে লেফট উইং দিয়ে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা। ঝান্ডা শামীম লম্বা করে হিট করেছেন। দেখা যাক সুলেমানকে পুরো পাহাড়া রেখে বলটাকে আপন ঠিকানায় যেতে দিলেন। বল চলে গেল গোল লাইনের বাইরে। সেই ক্ষেত্রে আবারও বল পেয়ে গেছেন রিফাত, গোলকিক নেওয়ার জন্য প্রস্তুত। দেখা যাক কি করতে পারে। বড় আশা, বড় আদরে যতনে মাঝিয়ারা বাঞ্ছারামপুর কিং স্টার দল গঠন করেছে মনের মতো করে। আক্রমণে আবারও বল পেয়ে গেছে আরিফ থেকে ইউসুফ কামারা থেকে আক্রমণ চমৎকার দেখে শুনে ব্যাট পাস দিলেন ইমরানের উদ্দেশ্যে। ইমান কাকে দিবেন, দেখা যাক কি করতে পারে। সুযোগের অপেক্ষায় ওবায়দুল্লাহ ভাই, আজকে কিন্তু আপনাদের হাসির পেছনে কারণ আমরা খুঁজে পেয়েছি আপনাদের ইউনিয়নের দল এখন পর্যন্ত এগিয়ে। দেখা যাক আজহারউদ্দিন মুন্সি আনসারুল্লাহ আক্রমণ লম্বা করে গোলকিপার রিফাত বলটা মাটিতে ছুঁয়ে দিলেন ডান হাতে ঘুরিয়ে।
খেলা করে দিয়ে সেটা বাড়ি দিলেন। দেখা যাক কি করতে পারে। ধান্দা শামীম কিনার করলেন শেখ কামারা, শেখ থেকে সুলেমান টাওয়ার বলের পিঠে ছুটছেন, 2-3টা টাইপ দিয়ে কিন্তু সমান হয়ে যায়। দেখা যাক কত লম্বা পা, দেখেন একেবারে 3.5 ফুট পা। আমাদের পা হচ্ছে 2.5 ফুট, তার পা হচ্ছে 3.5 ফুট। আমাদের এক পায়ের দূরত্ব হচ্ছে 1 ফুট, তার এক পায়ের দূরত্ব হচ্ছে 1 ফুট 5 ইঞ্চি। দেখা যাক আক্রমণে আবার ইউসুফ কামারা চমৎকার ভাবে দেখে শুনে খেলা। আজকে হেলিকপ্টার এসেছে, ধুলায় মাঠ ভরে গিয়েছে। এই মাঠ থেকে মনে হয় মাটি উঠে গেছে। আবার ইউসুফ কাকে দিবেন? একজন দুজনকে কাটিয়ে লম্বা করে হিট আস্তে আস্তে করে ক্লিয়ার করে দিলেন। আবারও সেই জিন্তু থেকে বল কিন্তু চলে আসলো সালমানের কাছে। আজকে 3 জন রেফারি, AZM নাহিদ ঢাকা, ফিফা রেফারি এবং সার্জন কামাল সালমান ইসলাম ঢাকা। এই 3 জনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আবার ইমরান বাপায় হালকা করে হিট করে ক্লিয়ার করে দিলেন। দেখা যাক আজকে প্রথম গোলটা তার 5,000 টাকা দিয়েছেন জুয়েল কাজী, সেই তার ছেলে স্পেন প্রবাসী জহির কাজীর পক্ষ থেকে হালকা করে বাড়িয়েছেন ধান্দা শামীম, একদম দুজনকে কাটিয়ে। আজকে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে রিফাত ভাই এবং কাইম ভাই, শরীফ এবং আমাদের প্রিয় কাউসার ভাই এনটিভি। আক্রমণ লম্বা করে হিট টপ লাইন থেকে আবার ইমন থেকে দারুণ ভাবে একজন দুজন 3 জন 4 জনকে কাটিয়ে আমরা মাগরিবের নামাজ যদি হয় তখন কিন্তু আমরা মাইক বন্ধ রাখবো। পুরস্কার বিতরণ হবে শান্তি শৃঙ্খল সুন্দরভাবে চমৎকার ভাবে। দেখা যাক কি হয়। এই মুহূর্তে আবারও আফসোস, দারুণ একটা সুযোগ ছিল, সেই সুযোগটা কাজে লাগাতে পারল না কিং স্টার দুলালের টিম, শাফিনের টিম। দেখা যাক আবারও পাওয়ার শামীম 1-0 গোলে গিয়ে ফলাফল হচ্ছে মাঝিয়ারা 1, বাঞ্ছারামপুর কিং স্টার 0। সাহেব লাইনে বলটা ছেড়ে দিয়েছেন, বলের পিছনে ছুটছেন আক্কাস। দেখা যাক কি করতে পারে না। পতাকা উত্তোলন গোল লাইনের বাইরে, গোল কিক হালকা করে বাড়িয়েছেন ইমরানের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব টিপু সাহেব, টাসকালী ইউনিয়ন বিএনপি। এছাড়া আমাদের মাঝে উপস্থিত হন শরীফ আহমেদ, আহ্বায়ক টাসকালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। ধন্যবাদ টিপু সবাইকে ও শরীফ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। অল্পের জন্য সুবর্ণ সুযোগ পেয়ে কিং স্টার ওরফে আবু গায়ের ফুটবল একাদশ একেবারে আফসোস, হায় 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 হায়, একেবারে সহজ সুযোগ তুলে গিয়ে তরি ডুবালেন, শেষ মুহূর্তে গিয়ে কিন্তু গোলটা মিস করলেন। আবু গায়ের সে বাঞ্ছারামপুর কিং স্টারের জন্য একটা হাততালি চাই দর্শক, একটা তারা ভালো খেলছে। এই মুহূর্তে রং লেগেছে আজকে দর্শকদের হৃদয়ে, আকর্ষণ বেড়েছে আজকে দর্শকদের হৃদয়ে। দেখা যাক কি হয়। এই মুহূর্তে আবারও আক্রমণের পর আক্রমণ, অ্যাটাকের পরে অ্যাটাক, কাউন্টারের পরে কাউন্টার, জমে উঠেছে খেলা। রে খেলা লম্বা করে বাড়িয়েছেন, দেখার মতো। দেখা যাক কি হয়। এই মুহূর্তে আবারও মধ্যমাঠ ক্লিয়ার করে মিডফিল্ড থেকে উড়ে এসে বলটা ঘুরিয়ে দিয়েছিলেন, সেখানে সাকিব ক্লিয়ার করে দিলেন। বল চলে গেল পশ্চিম সাইড লাইনের বাইরে। মাঝিয়ারা 1, আবু গায়েব বাঞ্ছারামপুর 0। মাঝিয়ারা ফুটবল দলের অনুকূলে মাঝিয়ারা 1-0 গিয়ে বাঞ্ছারামপুর কিং স্টার থেকে টুইং করার জন্য যাচ্ছেন জিন্টু। দ্বিতীয়ার্ধের খেলা আস্তে আস্তে করে চলছে, সময় যত যাচ্ছে সুযোগ তৈরি হচ্ছে। সাহেব দিয়েছেন সুলেমান সিল্লাকে, টাওয়ার নামে পরিচিত। বল পেয়ে গেছেন শামীম, হিট করে দিয়েছেন সাহেবকে। দেখা যাক নিজেদের মধ্যে আদান প্রদান, কিন্তু না, পারলেন না। সেখানে ইউসুফ কামারা অ্যাক্রস দ্য লাইনে লেফট উইং দিয়ে বলটা নিয়ে লাগাম টেনে ধরে এগিয়ে, কিন্তু গোলকিপার দীপু ছিলেন প্রস্তুত, কিছুটা পরাস্ত, কিন্তু বলটা শেষ অবধি
তার নিয়ন্ত্রণে নিতে পেরেছেন শেখ কামাল। লম্বা করে বাড়িয়েছেন হিট কিক, দেখা যাক কি করতে পারে। এখনো শুধু খেলা অপেক্ষা, মন ভরছে, প্রাণ ভরছে। ও সাহেব, দারুণ একটা হাততালি হবে বন্ধুরা। আমাদের এই কলেজটা অনেক সুন্দর পরিবেশ। আমাদের জনাব নজরুল ইসলাম মিহির সাহেব বলেছে, যদি আগামী দিনে আমাদের প্রিয় নেতা এমপি নির্বাচিত হয়ে মাঠটা এলিভেন সেটে পরিণত হবে, একটা গ্যালারিতে পরিণত হবে, আমরা সবাই মিলে ফারুক ভাই এই আবেদনটার জন্য প্রধান অতিথির কাছে একটা হাততালি দিয়ে স্বাগত জানাই। কারণ এলিভেন সেটের আমরা খেলা দেখতে চাই। ইঞ্জিনিয়ার কাজী জবিরুদ্দিন ভাই, আপনি চাইলে ইনশাল্লাহ হবে। আপনি স্মরণ করিয়ে দিতে হবে আমাদের মাননীয় প্রধান অতিথিকে। এই মুহূর্তে আবারও এটা লম্বা করে, এটা হালকা করে একজন দুজনকে কাটিয়ে বাম প্রান্ত দিয়ে আবারও শেখ কামারা বল পেয়ে গেছে। ইমন কাকে দিবে? ইমন থেকে আবারও রাফসান, দেখা যাক কি করতে পারে। এই মুহূর্তে একজন দুজন তিনজন চারজনকে কাটিয়ে দেখা যাক কি করতে পারে। সুযোগ বুঝে অসাধারণ। এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব নূর মোহাম্মদ ভাই। মোহাম্মদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। রানা সরকার যুদ্ধ আহ্বায়ক বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দল দড়িকান্দির সন্তান। তিনি অসুস্থ হয়ে হসপিটালে চিকিৎসাধীন আছেন। সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করি। আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আবারও রাজনীতিক অঙ্গনে আমাদের মাঝে ফিরিয়ে দেন। মিঠুন চৌধুরী, শেষ ভালো যার সব ভালো তার। তা বাঞ্ছারামপুরে যাবে নাকি মাঝি আড়াতে যাবে, সময় বলে দিবে। এই মুহূর্তে দেখা যাক, দেখা যাক। তাজুল ইসলাম সুজন দেখছে আর উপভোগ করছে যে আমার স্পেন কি খেলে আর বাংলাদেশের ছেলেরা কি খেলে। স্পেনের খেলা আর এখানের খেলা ভাই মিলবে না। তারপরে দেখেন, উপভোগ করেন, আনন্দটা ভাগাভাগি করে নেন। মাননীয় নেতা, আপনার জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন আপনাকে সুস্থ রাখে, ভালো রাখে এবং এই বাঞ্ছারামপুরের স্বপ্ন যাত্রাকে যেন আপনি সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিতে পারেন এবং বাঞ্ছারামপুরের উন্নয়ন অগ্রগতি আপনার মাধ্যমেই হবে। আগামী দিনের শ্রেষ্ঠত্ব বাঞ্ছারামপুর এবং বাংলাদেশের যে প্রান্তে যায় বাঞ্ছারামপুরের মানুষ যেন এম এ খালেক স্যারের জন্য সম্মান পায়, সেই দোয়াটুকু করি। কারণ আপনার মাধ্যমেই সম্ভব এই উপজেলাকে অত্যন্ত চমৎকার রূপে রঙে সাজানো। আক্রমণে আবারও মাঝিয়ারা একজন দুজন তিনজনকে কাটিয়ে চমৎকার ভাবে অফসাইড সাহেব অফসাইডের হাতে ধরা পড়ে যান। সেই ক্ষেত্রে কিছু করার নেই। দক্ষিণ আফ্রিকা সালমান ইসলাম ঢাকা, নাহিদ রানা ঢাকা, আর আমাদের প্রিয় সেই সার্জেন্ট কামাল আজকে আমাদের নবীনগরের সন্তান। দেখে শুনে বল দেন, বল 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 কার কাছে? বল বল কোথায়? কার কাছে বল? এবং একজন খেলোয়াড়েরও পরিবর্তন হচ্ছে। সম্ভবত সাকিব মাঠের বাইরে চলে যাবে, তার বদলি খেলোয়াড় মাঠে প্রবেশ করাচ্ছেন সেই সাফিন এবং দুলাল। একেবারে দুলাল দেখে শুনে একটা পরিবর্তন আনছেন। এনায়েতকে মাঠে নামিয়েছেন। এনায়েত একেবারে টাইগার বুলেট যেটাই বলি না কেন সেটাই এনায়েত। দেখা যাক কি হয়। জনাব আব্দুল কাইম কালু সাহেব, ব্যানারটা অত্যন্ত চমৎকার হয়েছে, পরিবেশটা অত্যন্ত সুন্দর হয়েছে। অন্য মঞ্চে কিন্তু পেছনে বসলে সামনে তারা দেখতে পায় না। এটা বাকি ভাই মনিরুল ইসলাম শিশু ভাই, নজরুল ইসলাম মিহির ভাই তাকে অনেক সাপোর্ট করেছে এবং জুয়েল ভাই, শিওল ভাই, কাজী নুরে আলম ডিকির কারণে সম্ভব হয়েছে। এটা আর কিছু না, তাদেরই বুদ্ধি পরামর্শের সফল একটা আয়োজন। একমাত্র টুর্নামেন্ট বাংলাদেশে যেখানে ভলান্টিয়ার নেই এবং কোন বিবাদ এই মাঠে হয় না। আব্দুল মজিদ সুজন ভাই, এটা ইউরোপের মতো মাঠ।
এই মাঠে কোনো বিবাদ হয় না, কোনো ঝামেলা হয় না। দর্শকরা যার যার ইচ্ছা মতো আসে, খেলা শেষ হলে ইচ্ছা মতো আস্তে ধীরে চলে যায়। এটাই হচ্ছে দর্শকদের ভদ্রতা, এটাই হচ্ছে দর্শকদের শৃঙ্খলা। দেখা যাক মুস্তাকিম সুমনকে খুঁজছে। সুমন, দেখা যাক কি জানি কি হয়, মনে লাগে ভয়। শেষ ভালো যার, সব ভালো তার। দুই দলেরই টেনশন, কারণ একটি গোল নদীর কাছে বাড়ি, ব্রেকবিহীন গাড়ি। একটি মাত্র গোল, ভরসা করা যায় না, যায় না ভরসা করা। এই মুহূর্তে গোল পরিষদের নেশায় দারুণ ভাবে সেকেন্ড হাফে এসে বাঞ্ছারামপুর কিং স্টার কিছুটা আক্রমণ জোরালো করার চেষ্টা করছে। লম্বা করে বাড়িয়েছে ইমান, কাকে দিবে দেখা যাক। কাউসার, এনটিভি, আপনারা বাঞ্ছারামপুরের সকল সংবাদ বস্তুনিষ্ঠ ভাবে তুলে ধরেন। আপনাকে ডাকে মোস্তাকিম ভাই। দেখা যাক, আবারও বল পেয়ে গেছেন বদ্রি খেলোয়াড়। এই মুহূর্তে দেখা যাক কি করতে পারে। না, সুযোগ বুঝে আকাশ সুলেমানকে দিয়েছেন এবং সাহেব ঢুকে পড়েছে এবং ফেয়ার এন্ড ফেস। চমৎকার, চমৎকার, হালকা করে বাড়িয়েছে। আবারও বল কিন্তু সুলেমান সিল্লা থেকে ফিরে এসে তরি ডুবালেন, সহজ সুযোগ মিস করলেন। একেবারে কাউন্টার অ্যাটাকে যাচ্ছে। দেখা যাক আক্রমণ পাল্টা আক্রমণ, লম্বা করে হিট করে একজন দুজন তিনজন চারজনকে কাটিয়ে মধ্য মাঠে রাজ করার চেষ্টা করছে। আবারও দারুণ ভাবে এনায়েতকে ঘুরিয়ে ইমরান, ও মাই গড, দর্শক মারা কিক, শেষ অব্দি দর্শকের উপরে হিট। দিকু ভাইয়ের উপরে প্রাণালী ভাগ্য ভালো। আগামী 13 তারিখ এই মাঠে ডাবল হুন্ডা ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে। ইতিমধ্যে উদ্বোধনী খেলার তারিখ নির্ধারণ হয়েছে। যদি কেউ টিম নিতে চান যোগাযোগ করবেন কাজী তাপসের সঙ্গে। আবারও ঠান্ডা স্বামী ক্লিয়ার করলেন, হিট করে একজন দুজনকে কাটিয়ে ভাই টেনশন ধরে গিয়েছিল বুকে। আজাহার আহমেদ, মুন্সি আনসারুল্লাহ এই মুহূর্তে কিছুটা টেনশনে খেলা বুঝেন, দেখতে পাচ্ছেন যে কিছুটা পরিবর্তনের হাওয়া। দেখা যাক আহমেদ আমিন, সজীব মুন্সি। সজীব তো বড় টেনশনে, জ্বর উঠে গেছে। আর আরিফুল হক বলছে রাসেল ভাই প্রবাসীরা অনেক সহযোগিতা করেছে, তারা আজকে ডিউটিতে যায় নাই, খেলা শুধু দেখছে, খেলা শুধু দেখছে। এই মাঝিয়ারার প্রবাসীদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং গুণীজন যারা আছেন মাঝিয়ারার, নামটা না বললে আপনারা কষ্ট পাবেন। একবার জানিয়ে দিচ্ছি, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম সাগর, মনিরুল হক কামাল, মুস্তফা মাস্টার, শিপন আহমেদ, নজিব আলী মেম্বার, মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম সাকিব, মান্নান মেম্বার, নিজান মিয়া, এলএম মিয়া, আওয়াল মিয়া, কারবালু মিয়া, রঞ্জন, পাপ্পা, টিম ম্যানেজার আরিফুল হক, পরিচালনায় যারা ক্লান্ত পরিশ্রম করেছে নজরুল ইসলাম, আজিজ আহমেদ, নীরব আহমেদ, সুহেল মিয়া, কাউসার আহমেদ, সজীব খান, সজল আহমেদ, জিহাদ, হৃদয়। যদিও তাদের কানে গেছে কিনা জানি না মাইক্রোফোন। দেখা যাক, ও আকাশ ছুঁয়ে আসলো বল, আকাশ দেখে আসলো বল। দেখা যাক হালকা করে চমৎকার ভাবে দেখে শুনে বলটা ক্লিয়ার এবং রেফারির বাসী জানিয়ে দিলেন ফাউল। খেলোয়াড় করেছে আউল, রেফারি দিয়েছে ফাউল। আউল খেলা যাবে না, একদম ফ্রেশ এন্ড ফেয়ার খেলতে হবে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, রঙে ঢঙে আকর্ষণে অন্যরকম মনে হচ্ছে। মনিরুল ইসলাম শিশু ভাই, অনেকে ভাবছে শিশু মানে ছোট না, এটা বড় ভাই, নাম বাবা মার আদরের। ধন্যবাদ। আবারও রেফারির বাসী ইউসুফ কামারাকে একেবারে ডিস্ট্রিক্টের মতো মনে করে মুখোমুখি সংঘর্ষ হল। এই মুহূর্তে ফ্রি কিক মধ্যমাঠ থেকে হিটটা
কোন দিকে যাবে জানি না, অপেক্ষাটা কি হবে। 1-0 গোল মানে কাজী সাজ্জাদ অনেক কিছু। এবং বিপদ মুক্ত করলেন কর্নারের বিনিময়ে জিন্তু। দেখা যাক, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে ভাইয়া, শেষটা এখনো রচিত হয়নি, ঠিকানাটা এখনো শেষ হয়ে যায়নি, অবস্থাটা এখনো পরিবর্তন আসেনি। সময়ের অপেক্ষায় এই কর্নার মানে হাফ চান্স, হাফ পেনাল্টি, সুযোগ আছে, কাজে লাগাতে পারে এবং টাওয়ার এবং নেটওয়ার্ক পে ক্লিয়ার করে দিলেন। এই যে লম্বা খেলোয়াড় কি কাজে লাগে বুঝলেন? এক টাওয়ারই যথেষ্ট। লম্বা করে হিট, আবারও কর্নার, একেবারে চেপে ধরেছে এই মুহূর্তে বাঞ্ছারামপুর কিং স্টার। খেলার ফলাফল দারুণ চাপ তৈরি করছে আরিফুল হকের দল মাঝিয়ারার বিপক্ষে। দেখা যাক, জনাব ইঞ্জিনিয়ার কাজী জবিরউদ্দিন স্যার আপনি উদ্বোধন করে জমিয়ে দিয়ে গিয়েছিলেন খেলা। প্রত্যেকটি ম্যাচ হয়েছিল দর্শকের মিলন মেলা। আজকে আরো আকর্ষণ বাড়িয়ে দিল, প্রধান অতিথিকে নিয়ে আসলো হেলিকপ্টার যুগে আব্দুল মজিদ সুজন। আপনারা জানেন বিগ বাজেটের এই টুর্নামেন্ট বিজয়ী দল পাবে, চ্যাম্পিয়ন দল পাবে লক্ষ টাকা, রানার চাপ দল পাবে 50,000 অর্ধ-লক্ষ টাকা। আর প্রত্যেকটি ম্যাচ ছিল হাই ভোল্টেজ কোয়ালিটি সম্পূর্ণ ম্যাচ। দেখা যাক শেষটা কি হয়, সুযোগটা কি হয়, সময় সম্ভাবনা কিছুই বলা যাবে না। আশা জাগিয়ে ভালোবাসা সৃষ্টি করে এই মুহূর্তটা রঙে রঙে রাঙাচ্ছে। দেখা যাক আবারও আক্রমণ চমৎকার ভাবে এই মুহূর্তে সুলেমান, হায় হায় হায়, দেখা যাক হ্যান্ডসাম সুলেমান, গোলকিপার দারুণ সময় টাইমিংটা মিলিয়েছেন। ছুটলেই খবর ছিল, ছুটলেই খবর ছিল নাসির ভাই। ওবায়দুল্লাহ তো মানবিক মানুষ, আপনার কথাটা বলতে আমার খুবটা গর্বে ভরে যায়। বিশেষ করে অসহায় রোগীদের চিকিৎসা করা এবং যে কোনো খেলাধুলা ক্রীড়াঙ্গনে সাপোর্ট করা এবং মানুষের কল্যাণে কাজ করা, মসজিদ মাদ্রাসায় দিনখানাতে সহযোগিতা করা তার কাজ। তিনি এই কাজের জন্য বাংলাদেশ মানবাধিকার সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য তিনি মনোনীত হয়ে পুরস্কৃত হয়েছেন, তার জন্য ধন্যবাদ ওবায়দুল্লাহ অভি। আসলেই আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, যার যা শব্দ আছে সমাজ পরিবর্তনের জন্য কাজ করবেন, সবাই যার যার অবস্থান থেকে মানুষকে সহযোগিতা করবেন। কারণ আপনার জীবন সাজাতে, জীবন বাঁচাতে আপনার কাপড়ে কাপড়ে দরকার কিন্তু আপনার মানবিক পাশের মানুষগুলো। তাই মানুষগুলো যদি আপনাকে ভালো বলে আপনার কাজগুলো মৃত্যুর পরেও করতে পারে, আপনি কেন বেঁচে থাকতে মানুষের ক্ষতি করবেন? মানুষের জন্য সবকিছু করবেন, মানুষের উপকার কল্যাণে আপনারা এগিয়ে আসবেন, এটি আপনাদের কাছে অনুরোধ। সবসময় নিজের আত্মমর্যাদা সম্মান বজায় রাখবেন। কোথাও যদি আপনি মান সম্মান হারান নিজের কারণে, সেটাই হবে সবচেয়ে দুঃখজনক। তাই প্রতারণা থেকে দেশের একটা কথাই বলেছিল যে কিছু লোক থাকে যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, তারা যেন সেই বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেটা খেয়াল রাখবেন। কারণ এই মাঠে যদি ভলান্টিয়ার ছাড়া চলে, বাংলাদেশের সব মাঠে চলবে, সবাই ভলান্টিয়ার, সবাই নাগরিক, সবারই আছে অধিকার। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি স্মরণে 23তম উরুস মুবারকের আগামী 20 ও 21 নভেম্বর দুদিনব্যাপী বাউল গানের আয়োজন করা হয়েছে। উক্ত বাউল গানের অতিথি হিসেবে যারা গান পরিবেশন করবেন, লতিফ সরকার বনাম শিরিন দেওয়ান, মহারাজ আবুল সরকার বনাম ফকির আবুল সরকার। ইফতান বানিয়া চম্মুর শ্যামগ্রাম নবীনগর। আজকে খেলায় আমার বন্ধুবর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচিত ছাত্রনেতা জনাব সাব্বির আহমেদ উপস্থিত আছেন। এছাড়া উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রজন্ম দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজালাল, উপস্থিত আছেন বাঞ্ছারামপুর উপজেলা নবীন দলের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ রজব,
তাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা গেল। ধন্যবাদ সাব্বির শাহজালাল আহমদকে মঞ্চে অসাধারণ গোলকিপার রিফাতকে ফাঁকি দিয়ে বলটা চালে পাঠিয়ে দিয়ে 2-0 গোলে এগিয়ে গেল মাঝিয়ারা ফুটবল একাদশ। মাঝিয়ারা ফুটবল একাদশ। হায় রে খেলা, হায় রে খেলা। এই মাঠে দিয়ে হাঁটাচলা করবেন না প্লিজ, দাদারা, ভাইয়েরা, চাচারা, মাঠ দিয়ে হাঁটাচলা করবেন না। দুটো গোল হওয়ার পরে অনেকেই ভাবছে খেলা সম্ভবত শেষ। শেষ না ভাই, আরো অনেক সময় বাকি। নাসির ভাই, আরো সময় বাকি, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। একেবারে আরো অনেকটা সময় বাকি। কামব্যাক করা যাবে কিনা জানি না, কিন্তু খেলা হবে, খেলা হবে। খেলাটার জন্য অপেক্ষা করুন প্লিজ। আস্তে ধীরে জমছে খেলা, খেলা রে খেলা, হায় রে খেলা। এই মুহূর্তে সজীব নামছে মাঠে, দেখা যাক কি করতে পারে। সজীব ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু না, গোল লাইনের বাইরে গোল কিক। মাঝিয়ারা দলের মাঝিয়ারা 2-0। এই মাঝিয়ারা শুরু থেকেই ভালো দল নিয়ে এসেছিল এবং প্রত্যেকটি টিমে তারা কিন্তু ফরেনার, দেশি বিদেশি, দেশের ব্র্যান্ড ভ্যালু বিখ্যাত খেলোয়াড়দের আগমন ঘটিয়েছিল। মুসা হায়দার ভাই সেরা সেরা, একেবারে চমৎকার চমৎকার। মিঠুন চৌধুরী কি বলবো, আজকে থাকার কথা ছিল, থাকতে পারেননি, কিন্তু দুঃখটা ভিতরে আছে, বলার ভাষা নাই। দেখা যাক, আজকে শেষ ভালো যার, সব ভালো তার। সুযোগ আসলে কাজে লাগাতে হবে। ভাই একটু নামেন না, আর কি আর কি নামেন, এত চাপাচাপি গেলে অতিথিদের অবস্থা কি হয়। দেখা যাক, দেখা যাক। হাসিতে খুশিতে ভরে আছে মন। দুই দলের সম্ভাবনা, এক দলের বাড়ছে, আরেক দলের কমছে। শেষ ভালো যার, সব ভালো তার। এই মুহূর্তে আমারও রেফারির বাসী যেটা বাধা দিয়েছেন সেটা বিধি সংগত নয়। শেষ অবধি কি হবে জানি না, এখনো সময় আছে। আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই কাজী মুস্তাকিম, কাজী নুরে আলম ডিকো, রুহেল এবং সুমন, আমাদের জনাব আব্দুল কাইম কানু সাহেবকে এবং নজরুল ইসলাম মিহির ভাইকে, বাকি ভাইকে, মনিরুল ইসলাম শিশু ভাইকে, জুয়েল ভাইকে, সুয়েল ভাইকে অনেক সহযোগিতা করছে। তারা তাদের কারণে আজকের এই সুন্দর আয়োজনটা সফল হচ্ছে। আজকে আমাদের আকর্ষণটা বাড়িয়ে দিয়েছে আব্দুল মজিদ সুজন। যদি তাকে বন্ধুর মন স্পেন থেকে এসে খেলা দেখা সম্ভব, উনি খাবারও খেতে পারে নাই। 2:25 নামছে, রুমে একটু রেস্ট নিছে অফিস রুমে, তারপরে সরাসরি মঞ্চে এখনো আছে। সম্ভবত 25-30 ঘন্টার জার্নি চলছে, 25-30 ঘন্টার জার্নি, শুধু দাদার নামে খেলার জন্য, বাবার মান মর্যাদা সম্মান বৃদ্ধি করার জন্য, বাবাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এই খেলাটা তিনি আজকে হেলিকপ্টার নিয়ে এসে আমাদেরকে ধন্য করেছে। মাননীয় প্রধান অতিথিকে নিয়ে এসেছিলেন। মাননীয় প্রধান অতিথি, আপনাকে দেওয়ার মতো কিছু নেই, আমরা শুধু আপনার জন্য দোয়া করি। আশা করি আপনি হচ্ছেন এই এলাকার ব্র্যান্ড, এই এলাকার মানুষ, এবং আগামী দিনের সংসদ সদস্য পদপ্রার্থী হবেন। আপনাকে মানুষ ভালোবাসার প্রতিদান হিসাবে ভোট দিয়ে সংসদে পাঠাবে এবং আপনি এই এলাকার অসমাপ্ত কাজগুলো করে চিরস্মরণীয় করে রাখবেন এই বাঞ্ছারামপুর উপজেলাকে। এটাই হচ্ছে আমাদের চাওয়া থেকে পাওয়া। আমাদের প্রত্যাশা পূরণ হবে। আমাদের আবারও টিক দিয়েছেন সেখানে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আস্তে আস্তে করে সময় চলে যাচ্ছে। আইয়ুবপুর আগামী 14 তারিখ আইয়ুবপুর মাঠে, আইয়ুবপুর মধ্যপাড়া মাঠে ফাইনাল খেলা। আমাদের মাননীয় প্রধান অতিথি থাকবেন এবং আগামী 15 তারিখ সর্দাবাদ মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে জনাব এম এ খালেদ স্যার থাকবেন। প্রত্যেকটা খেলা দেখার জন্য আপনাদের সকলের আগাম আমন্ত্রণ, দাওয়াত রইল। শিববীর ভাই, আপনাদের মাঠ কিন্তু
গরম থাকে সবসময়। আপনি যে ইতিহাস করে দিয়ে গেছেন সেটা ব্রেক করার লেখা খুঁজে কঠিন হবে ব্রেক করা। দেখা যাক আস্তে আস্তে করে চলছে দ্বিতীয়ার্ধের খেলা। আরো কিছু সময় বাকি, সময় গেলে সাধন হবে না। লম্বা করে হিট করেছেন ক্লিয়ার, সেখানে আস্তে আস্তে করে বিপো বল বক্সে নিয়ে নিজের নিয়ন্ত্রণে নিচ্ছেন এবং বলটা ধরে নিলেন। কিছু করার থাকে না। আজকে মুস্তাকিমকে দেখতে পাচ্ছি বড় টেনশনে আছে ভালো কিছুর জন্য। দেখা যাক এই মুহূর্তে এই মাঠে আক্রমণ। ও মাই গড, গোলকিপার বাঞ্ছারামপুরের রত্ন এই দুলালের আবিষ্কার। এই টিমটা দুলাল একাই পরিচালনা করে, কোচ হিসাবে, কখনো খেলোয়াড় হিসাবে, কখনো ম্যানেজমেন্ট হিসাবে, কখনো পৃষ্ঠপোষক হিসাবে দুলাল সবসময় দায়িত্বটা পালন করে যায়। বাঞ্ছারামপুরবাসী আমরা ফুটবলার দুলালের জন্য একটা হাততালি চাই দুলালের জন্য। দুলাল ফুটবল গড়ার কারিগর, দুলালের জন্য দোয়া চাই। এবং আমাদের আরিফুল হক আমাদেরকে যে আনন্দ দিয়েছে সেজন্য তার জন্য দোয়া চাই। বিশেষ করে মাঝিয়ারাবাসী আপনারা আজকে হাসি, কারণ এখন পর্যন্ত এগিয়ে আছেন 2-0-তে। আমি একটা জিনিস লক্ষ্য করছি, আজারবাই রতনপুর যেই মাঠে যায় সেই মাঠে চ্যাম্পিয়ন হয়। এই ইউনিয়নটা একটা লাকি ইউনিয়ন। বিভিন্ন জায়গাতে কিছুদিন আগে পদ্মাবাদী হয়েছিল এবং আজকে এখানে অনেকটা এগিয়ে আছে। এর আগে মুরাদনগর বাংলা মাঠে হয়েছিল, এর আগে কিন্তু আমরা দেখেছি, এবং সেই শিবপুর মাঠে এবং বিদ্যাপীঠ মাঠে, বিভিন্ন মাঠে তারা কিন্তু সুনামের সঙ্গে খেলা উপহার দিয়ে থাকে। প্রত্যেকটি দলকে তারা কিন্তু ডমিনেট করতে পারে। তাদের একটা মুন্সি আহমেদ আমিন সজিব আছে, খেলোয়াড় থেকে সে বড় জাদুকর, আয়নার কারিগর। আবারও সুলেমান হলো না, এটা গোল হয়নি দাদা, গোল হয়নি। গোলকিপারের টেকনিকের কারণে গোলটা হয়নি। গোলকিপার শুয়ে পড়েছিলেন যে কোথায় দিয়ে মারবে তুমি। মুসাহাদা ভাই আপনি সামনে থেকে দেখেছেন ব্যাপারটা, চমৎকার। হাই রে খেলা। আবারও আক্রমণ, দর্শকরা আস্তে আস্তে করে উঠছে, রাস্তা খুঁজছে। ভাই আপনারা যারা এই মঞ্চে বেঁধে আছেন সবাই নামেন। খেলা একেবারে শেষের দিকে, প্লিজ মঞ্চটা প্লিজ সবাই নেমে যান প্লিজ। এই রাস্তাটা একটু ক্লিয়ার করেন। এমনি আমাদের অতিথিদের একটু কষ্ট হচ্ছে, ধুলা বালু গরম কষ্ট হচ্ছে। প্লিজ ভাই, আর কি ভাই, প্লিজ অতিথিদেরকে একটু সুযোগ দেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন প্লিজ, এটা ঘটনা ঘটতে পারে, সমস্যা হতে পারে, প্লিজ ভাই অনুরোধ নামেন। শেষের দিকে খেলা আস্তে আস্তে করে গড়াচ্ছে। আর দেখা যাক এই মুহূর্তে আমি ধন্যবাদ রাতেল ভাইকে। এই মুহূর্তে খেলার ফলাফল মাদিয়ারা ফুটবল একাদশ 2, কিংস্টার আবুকাই ফুটবল একাদশ 0। ইতিমধ্যে খেলা প্রায় শেষ মুহূর্তে দিক গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। দর্শকরাও আস্তে আস্তে বাড়িমুখী হচ্ছে। খেলার ফলাফল মোটামুটি নির্ধারিত হয়ে গিয়েছে। তারপরেও বুলবুলের খেলা বলা যায় না শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। যারা শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাসী তারা জিম মেরে মাঠে বসে আছে খেলা দেখার জন্য। আচ্ছা
কারণ হচ্ছে শৃঙ্খলাটা দড়িকান্দি রাখতে হবে, শৃঙ্খলাটা দড়িকান্দি তৈরি করেছে। আজকে আমার গলা কিন্তু ভাঙা না, স্পিকারের গলা ভাঙা, এটা অনেককে জানিয়ে রাখি। আক্রমণ পাল্টা আক্রমণ চমৎকার ভাবে দিয়েছেন, একজন দুজনকে কাটিয়ে দারুণ লেফট দিয়ে ক্লিয়ার করে সজীব রানা, সজীব রাখতে পারলেন না। এখন আবার হালকা করে না, সেখানে পাওয়ার স্বামী ধ্যানদা স্বামী, যিনি অষ্টগ্রামকে গত 1 তারিখ চ্যাম্পিয়ন করে দিয়েছেন দলটা রামগঞ্জ লক্ষ্মীপুর মাঠে, আর আজকে এসেছেন মাঝি আরার পক্ষে। দেখা যাক চ্যাম্পিয়নশিপ তাকে উপহার দিতে পারে। এখনো যতটুকু খেলা হয়েছে তার মধ্যে পরিষ্কার 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে মাঝি আনা। আক্রমণ একেবারে টকবক লম্বা লম্বা পায়ে, স্বাভাবিক 5 ফুট খেলোয়াড়ের হচ্ছে 4 টাকায়, তোর হচ্ছে 3 টাকায় সমান। দেখার মতো আমরা অনেক পুরস্কার আছে, পুরস্কার বিতরণ করব আমাদের সম্মানিত অতিথিদের মাঝে। সম্মাননা স্মারক আমরা প্রদান করব এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে। অল্প সময় বাকি, আর অল্প সময় বাকি। দেখা যাক, দর্শকরাও আস্তে আস্তে করে রাস্তার পথ ধরছে, ঠিকানা খুঁজে নিচ্ছে, ঠিকানা খুঁজে নিচ্ছে। কিছু বলা যাবে না, আরো অপেক্ষা করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের এলাকার ইয়াং ছেলেরা অনেক সহযোগিতা করেছে এবং বিভিন্ন ভাবে সার্বিকভাবে ব্যবস্থাপনা দিয়েছে। দেখা যাক, কাজী মুস্তাকিম আপনার ছেলেদের নিয়ে এসেছিলেন, ধন্যবাদ। লম্বা করে আবারও হিট করেছেন দারুণ ভাবে সুলেমান, বল রাখতে পারলে তার গোল লাইনের বাইরে, গোল কিক। অল্প সময় বাকি, একেবারে লাস্ট মুভমেন্ট, শেষ মুভমেন্ট। লক্ষ টাকা রতনপুর থেকে ক্রীড়াপ্রেমী বিভিন্ন অসংখ্য ধন্যবাদ। আজকে তার ইউনিয়নের দল অসংখ্য ধন্যবাদ আমাদের সাংবাদিক নবীনগর উপজেলা এবং আমাদের প্রিয় রঙ্গি ভাই, শেষ করে যা, শেষটা দেখে যা। আর অল্প সময় বাকি, যে কোনো মুহূর্তে শেষ বাসি বেজে যেতে পারে। শেষ হাসি কে হাসবে, শেষ হাসি হাসার জন্য অপেক্ষা করছে একটি দল। দেখা যাক, আশা প্রত্যাশা পূরণ হবে, হৃদয় জাগ্রত হবে, মনের আনন্দটা তৈরি হবে। আনার কাজে আপনি মাঠে থাকবেন। আর সুলেমান সিল্লা খেলা শেষে 5,000 টাকা। হ্যাঁ, মিস্টার আহমেদ আমিন সজীব আপনি এসে নিয়ে যাবেন। আহমেদ আমিন সজীব সুলেমান সিল্লাকে এসে নিয়ে 5,000 টাকা নিয়ে যাবেন, যেটি স্পন্সর করেছে স্পেন প্রবাসী জহিরুল ইসলাম, জুয়েল কাজীর ছেলে। আমি অনুরোধ করবো তাকে নিয়ে আসবেন খেলার পর। আর বাকি পুরস্কারগুলো আমরা 5 মিনিটের মধ্যে পুরস্কার বিতরণে যাব খেলা শেষে। এই মুহূর্তে লাস্ট মুভমেন্ট, নাটকীয় অবস্থা, শরীফ চমৎকার, আরিফুল হক দারুণ ভাবে শেখ কামারা থেকে ইমরান রাখতে পারলেন না, বল চলে গেল শরীফ। একটু গ্যালারিটা দেখাও, একটু ঘুরে আসো, দেখা যাক শেষটা কি হয়। একেবারে লাস্ট মুভমেন্ট, দেখা যাক কি করতে পারে। সুযোগ বুঝে যে কোনো মুহূর্তে, লাস্ট মুহূর্তে খেলা চলছে। দেখা যাক লাস্ট মুভমেন্ট, হলো না। পরিষ্কার 2-0-তে এগিয়ে। দেখে শুনে তৃতীয় গোলের নেশায়
এবং দারুণ দারুণ হলো না, সুযোগ ছিল, সেই সুযোগ আমরা দেখতে পাচ্ছি গোলকিপার ও এবং আকাশের উপর দিয়ে সীমানার বাইরে। শেষটা কি হবে জানি না, সুন্দরটা অপেক্ষাটা করে যাচ্ছি এই মুহূর্তে। লাস্ট মুহূর্তে খেলা, যে কোনো সময় খেলার শেষ বাঁশি বেজে যাবে। ভালোটা খেলা শেষ, মাঝেরা 2-1 জয়লাভ করলো।